তো ওখান থেকে আমার রুম থেকে আমি কইলাম বা যে আছে খানদান নম্বর 4 হট ওয়াটার আব্দুল্লাহ তার ডিউটি হইল নম্বর 4 হট ওয়াটার দেওয়ার দরকার যে সাহায্য কাছে চাই। এইভাবে মানুষের জীবনযাপন। এরপরেও আর একটা জিনিস এর করে কিছু মনোহর সপ্তাহ তো মনোহর না, একটা শ্যাম্পু দিত, ছোট মোটো একটা শ্যাম্পু দিত, আর একটা ক্রিম দিত, আর দুইটা টাওয়াল দিত, ছোট্ট একটা সাবান দিত। তো বাদ করিয়া মানুষে লেখাপড়া তো মানুষের মেজরিটি জানতো না, তখন কোনটা শ্যাম্পু কোনটা জানতো না। কোনো সময় ক্রিম দিয়ে মাথা ধুই লিছে, শ্যাম্পু লইছে মাথা দিয়ে, আমরা হইলাম বলে আমরা তো এটা সব মানুষ লিছে নিটা আর কিতা হবে, আর বাচ্চা তো দিতে পারত নাই। এখন ওই টাওয়াল ভিজা টাওয়াল দিয়ে ফুসিয়া আর গরম গিয়া নিয়ে করিয়া বাসায় যাইতা, কারণ কোনটা লাগলে বাড়ি বাউন্ডারি একটা কথা আর কি, কোনটা কোনটা আর আস্তা সেরো লাগিয়েছে সেরো লাগছে। এইভাবে মানুষের কষ্ট, মানুষের আর তো শেষ করলো সুন্দর সুন্দর শেষ করার কাজে। এখন ওই যে মানুষের ক্রিম দিয়ে বাড়ি আইসেন তো ডং ফুর্তি লাগে, ফুর্তি করছে, কিন্তু ঠাওয়াল দিয়া ফুসিয়া বাসায় গেছেন। বাসায় গিয়া সিংহর মাঝে গরো ভাতও আসিল না এই সময়, তখন তাই ঠাওয়াল দিয়ে ফুসিয়া আরো এক সপ্তাহ বাদে তাই ভাত করতে হান, গরো ভাত নাই। এইভাবে হয়েছে যে সময় 46 আর একটা ভাত আসিল। এটা কোন সালের কথা? কোন সালের? কত ইংরেজি? 50 বছর আগের কথা বলা। কত ইংরেজি? 75 কথা, 75 or 6 কথা ভাইয়া। কয় টাকা লাগতো যখন আমরা বাতে বাইরে পাবলিক বাতে মানুষ গোসল করতো? এই সময় খুব বেশি নাই, ধরো একবার 100% রয়েছে 50 60, কিন্তু এই সময় 60 50 বিরাট মানি। 5 পাউন্ড রাখলে আমরা মনোহরকা বাড়ি ফাটাইয়া নিয়ে করিয়া সারা সপ্তাহ ছবি দেখার লাগি, এই সময় ছবি দেখা খুব বেশি আসিল। আর 5 পাউন্ড রাখলেও ফোন বাঁচি দিত গিয়া। ছবি কি তাদের হিন্দি দেখতো না বাংলা? হিন্দি একটা ছবি হল আসিল, কমার্শিয়াল রোড আসিল, বাংলাদেশ সিনেমা হল কমার্শিয়াল রোড। আর তার যে লাইট দেখাইতে রাত্রে বা দিনেও তার নাম আছিল চ্যান্ডল, নামও মনে রয়েছে বাংলাদেশ সিনেমা হল। আর একটা আসিল লিবারিটি আসিল, মাইল্যান্ড লিবারিটি রোড, ও যে মাইল্যান্ড স্টেশনের সামনে অপোজিটে আসিল, ওটা তো আইকাম বাংলাদেশ সিনেমাতে পার্টি বাড়ি দেখতাম। আর ব্রিটেন ওটা সিনেমা আছে না, সিনেমা হল না, সিনেমা হলও দেখতাম। আর কমার্শিয়াল রোড আর একটা সিনেমা হল আছে, প্যালেসিয়াম আসিল, প্যালেসিয়ামও আমরা ভালো দেখতাম। আরো বিভিন্ন আরো একটা আসিল লিবারিটি, আর একটা দূরই আসিল মনোহরকা সিটির ওবাইদি লিবারিটি, আর একটা সিনেমা হল আছে, খুব কম দেখতাম। এইগুলা আগে সিনেমা হল কত লাগতো 100 দেখতে? একটা শো দেখতে 100 ওলাও 50 60 70 ওলা লাগতো, বাট 100% মাইন্ড আর রয়েছে না, ওলাও একটা দরকার। 100 কোন শো? বিকেলের শো না রাত্রের শো হইতো? মানুষ বেশিরভাগ খাওয়া দাওয়া করিয়া বেশিরভাগ যাওয়া হইতো মনোহরকার। এখানেও গেলে একটা যে সৌন্দর্য লাগতো, যে সব মানুষ ফ্রেন্ড বন্ধু সব পাওয়া দিত সকলকে সারা। কিবারে? রবিবারে না সোমবারে? রবিবারে যাইতা, শনিবারে যাইতা, খার কোন দিন অফ তো এটা নাই, যার পার্টি বাড়ি ইয়াং আসলাম। আর এই সময় ছবি দেখা ছাড়া কিছু নাই, মেজরিটি 99% ছবি দেখা। মানুষের তো কোনো কাজ নেই, কিন্তু মানুষ আর ছবি দেখতা। মানুষ ওলা ছবির যে পোস্টার সকল দিত, অ্যাডভার্টাইজ করতো তারা পোস্টার দিয়া, মানুষের নিয়ে ফ্যাক্টরি নিয়ে লাগাইতা, ও জেলা আপনি বালা লাগাইছিল, লাগাইতে ফ্যাক্টরি আস্তা ফুল হয়ে দিত গিয়া হল ফিল্মর, লাগাইতে আবার ডাবল করা হইতো। এত পোস্টার এত ছবি দেখতাম। ইন্ডিয়ান ফিল্ম খালি? জি না, বাংলাদেশে তো হইলাম, বাংলাদেশ সিনেমা হল আছিল কমার্শিয়াল রোড। কমার্শিয়াল রোড মিডল্যান্ড ব্যাংক আছিল, মিডল্যান্ড ব্যাংকের লোক খান্দাতনো আছিল, বাংলাদেশ সিনেমা হল আছিল। ওখানে দেখা হইতো, টেন্ডলে দেখাইতে, তার নাম আছিল টেন্ডল। একদিন তাই ট্রেন থেকে পড়িয়া বা ট্রেন ভাঙি গেছিল গিয়া, লেংলা হইয়া লাঠি দিয়া দিয়ে আর তখন মসজিদও হয়েছিল। আর একটা ইসলামের মসজিদ যেটা হচ্ছে জাহাজের মাঝে একটা লোহার কন্টেনারও দিয়া দেয়, শুনে আপনারা মাল সামান পাঠাইয়া দেয়, এইরকমের একটা জিনিস বই আছিল। এই যে আমি সাহায্য করতাম সেটেলিস্ট বা এমনি তুই তো আমরা পাওয়াকে বড় হয়েছি ব্রিকলিন এরিয়া ছাড়া, আমরা তো কমিউনিটির লোকের সবসময় কাজ করছি। তখন এইভাবে আসিল মসজিদটা, ঈশ্বর মসজিদ, যাদের যে কন্টেনার এইভাবে মসজিদটা আছে। এখন এত বড় হয়েছে, এই যে এখানে কবি নজরুল সেন্টার, ওয়েলফেয়ার, এরপরে এটা সব ব্রিকলিন মসজিদ সবটা তো জড়িত আসলাম। ব্রিকলিন মসজিদের মোস্তফা সাহেব আসলা, তাইনো কতদিন চেয়ারম্যান ছাত্র বাড়ি, আরো অনেক তার নাম মানলাম, ওয়েলফেয়ার, কবি নজরুল সেন্টার। আর সপ্তাহ কত বেতন পাওয়া যায় ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাম করলে? সময় আমি একটা, আমার কাছে একটা রয়েছে, বেসিলিপ রয়েছে এখনো 25 পাউন্ড আমার সারা সপ্তাহে দিত। খাটিকুটি আমি পাইতাম 19 পাউন্ড। খাটিকুটি আমি মনে মনে পারিয়া হইতাম যে 19 পাউন্ড, 20 পাউন্ড নোট খান টিকলো না। খাটিয়া নিয়োগী ট্যাক্স খাটিয়া 19 পাউন্ড পাইতাম প্রথম সপ্তাহে। কোন ইংরেজি 75-76? যে 75। তখন আমি প্রথম সপ্তাহে যেখানে গেছিলাম কাজে, আর সারা সপ্তাহ কাজ করার পরে আমার 5 পাউন্ড দিছি। 5 পাউন্ড আমার দিছিল আমার প্রথম সপ্তাহ। আর এরপরে গিয়া ও থেকে 10 পাউন্ড 15 পাউন্ড হইয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট ফ্যাক্টরিতে কাম করলে
ও তো রেস্টুরেন্টের কাজ আমি করছি না, বাট এইরকম হবে, আমি রেস্টুরেন্ট যাই নাই, কিন্তু ওইগুলো তো ক্লাবের সময় হবে। আমি যে সময় গেছিলাম হয়েছি তো আপনার যে এই প্রেস লিপটা এখনো রয়েছে, আরো কিছু রাখলাম। আর আমি বাসা বদলাইছিলাম, আমার বাসা তো আগে যাওয়ার রেটে, তখন আমি ফরেস্ট গেটে করলে যাওয়ার সময় ফালাই দিচ্ছি। আর একটা দুইটা পাইছি আমি, 25 পাউন্ডের স্লিপটা পাইছি, আর ওই স্লিপটা এখনো রাখছি আমি। কোন সময় হয়েছে স্যার শেয়ার করবো, বাসায় আছে এখন, জানলে আনলাম একটা 25 পাউন্ড 5 পাউন্ডে আমরা ইয়ে করছি। আর গড় ভাড়া কত ছিল মাসে বা সপ্তাহে? সপ্তাহে গড় ভাড়া গড় বুঝি কাছেও আগে খুব বেশি একটা রুমও কেউ থাকলে যদি 2-3 জন থাকতাম মানুষ, তখন 7-8 পাউন্ড হইলে সবে শেয়ার করছে এই সময় ওলা। কিন্তু খারপিট আছে, এটা লাইনা আছিল, মেজরিটি করে লাইনা। আর মানুষের সিগারেট খুব বেশি খাইয়া ফালাইয়া আর দিয়ে ইয়ে করে লিতা, তখন লাইনা একেবারে ফুটফুটোর মতো হয়ে দিত গিয়া, জলিয়া ইয়া আর আইসতে কম হইতো। এইভাবে মোটামুটি কয় বাড়িতে ইউ আছিল, মানে বাদ থাকতো না, কোন বাড়িতে ছিল না, না মাঝে মাঝে থাকতো দু একটাতে? মেজরিটি নাই, 99% নাই, দরকার বাদ নাই। আমরা তো সেসারিটির বাদ করতাম। বাদ কি কয় মাইল দূরে দূরে? পাবলিক বাদ কি 1 মাইল দূরে দূরে থাকতো না? আমরা তো তিনটা পেটিকুট, ওয়ালগেট, পেটিকুট লেন একটা আছিল, একটা চেসারি স্ট্রিট আছিল, আর একটা আছিল পপলাত বাদ, ও উঁচু যেতাম মেজরিটি। আর একটা যেতাম আমরা কিংসেন রোডের গেছি, আমরা ফ্রেন্ড বন্ধু খাম করিয়া, তো আমরা একদিন একজনে মেডিকেল দিতাম, মেডিকেলে যাইতাম। আজকে আমি মেডিকেল দিলে ফাইন 5 সপ্তাহ দিতে। আর আইয়া আমরা ক্লিফটন রেস্টুরেন্ট আছিল, ওটা দিয়ে সময় সবে বইয়া খাইতাম। তো ওগুলা বাটি বাটি আমরা শেয়ার করতাম, যাইতাম। হিয়ার দিন সুন্দর লাগতো, কিন্তু মাঝে মাঝে আমি হই। আর ফ্যাক্টরির যে মানুষের সৌন্দর্য আছিল, আর ফ্যাক্টরি রেস্টুরেন্ট, এখন আমি মাঝে মাঝে হই যে কোথায় হারিয়ে গেল, একটা গান আছিল নানি, কোথায় হারিয়ে গেল মেশিনের ডাকগুলি আজ আর নেই, এটা আর মান্নাদের একটা গান আছিল নানি, কোথায় হারিয়ে গেল সোনালী বিকাল বেলা। এটারে আমি অপোজিশন করলে হই দিয়ে কোথায় হারিয়ে গেল। ভেরি গুড। রহমত ভাই এখন কিছু বলে, কিছু কাহিনী, কারণ আমরা ওনার নামাজে যাবে সবাই, তারপরে 5-7 মিনিট বলে ফেলেন। ছিলাম তো আমাদের সিলেট অঞ্চলে একটা গান ছিল সিলেট অঞ্চলে, উঠলো রে লন্ডনের ঝড়, তাড়াতাড়ি পাসপোর্ট কর, দিন তো হইয়া যায়। সিলেটের গজনবী নাম ছোট মিয়া সানবরাং, বনগামের বছর মিয়া বালঘাট, মিয়াসার মোল্লা যত ছিল ছবি তুলে দাড়িটা মুন্ডায়, তাড়াতাড়ি পাসপোর্ট করে লন্ডন চলে যায়। আমরা একটা গান আছে, আঞ্চলিক গান ছিল। তো এই গানগুলারে তখন সময়ে খুব আমরা উপভোগ করতাম। আমরা যারা এই গান শোনার পরে, তাড়াতাড়ি পাসপোর্ট করার পরে, আমরা যেভাবে পারছি ওইভাবে লন্ডন আসার জন্য আমরা খুব তৎপরতা চালাইছি। তখন কিন্তু অনেকের পাসপোর্ট লাগতো না, তখন ওই জাহাজের একটা কি নলি ছিল একটা, ওইটা দেখাইলেই তারা পাস দিয়ে দিত। কারণ এই দেশে মানুষের খুব অভাব ছিল তখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরুষের অভাব ছিল। তখন এই পুরুষরা তখন এখানে, এখন তো নারীরা নিরাপদে থাকে, তখন পুরুষরা নিরাপদে থাকতো, কি জানি কোন মহিলার আইসা দরজায় আঘাত